সেই শক্ত পেট কিন্তু অনেক শক্ত হয়ে আছে, মানে কি স্টোমাক একটু সরে যাবে, আর স্টোমাক যে পাকস্থলী আছে, হ্যাঁ পাকস্থলীতে রুমেনটা শক্ত হয়ে গেছে, মানে কি রুমেনটা কাজ করা বন্ধ হয়ে গেছে। এই জন্য কখনো দানাদার খাবারটা এই আনার পর এতে মানে এই গরু তো অনেক বড় না, বড় কি এর জন্য বিশেষ দরকার আছে লতা পাতা, কিন্তু একে আপনারা কি দিচ্ছেন দানাদার খাবার দিচ্ছেন। এই জন্য দানাদার খাবার দেওয়া যাবে না, যাবে কিন্তু হচ্ছে কি দানাদার খাবার দেওয়ার আগে একে কমপ্লিট কৃমি ডোজ করতে হবে। কৃমি ডোজ করে দেওয়ার পর লিভার টনিক জিঙ্ক খাওয়ার পর তারপর আস্তে আস্তে তাকে পরিমাণ মতো দানাদার খাবার দিতে হবে। এই যে তোমরা আলু খাওয়ান, কেন খাওয়ান আলু বলেন তো? আলু না দিয়ে আপনারা ফিড দেবেন, খৈল দেবেন, ভুসি দেবেন, এগুলো দেওয়া যাবে। হ্যাঁ আলু বিক্রি করলে ওই টাকা দিয়ে তো এটা পাওয়া যাবে না। এখন আলু রান্না করে খাওয়াচ্ছেন, এটা ঠিক হলো না। কারণ থেকে মনে রাখতে হবে মানুষের খাবার গরুর জন্য না, মানুষ যে প্রসেসে খাবার খায় গরু সেই প্রসেসে খাবার খাইতে দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে মানুষ কি খুদ রান্না করে খায় না? তা গরুকে খুদ রান্না করে খাওয়ানো যাবে না, ঠিক আছে? মনে রাখতে হবে যে মানুষের পাকস্থলী আছে একটা, আর গরুর পাকস্থলী কয়টা? চারটা। এই জন্য হচ্ছে মানুষ যে মোট কথা আমি একটা কথাই বলবো, মানুষ যেটা খায় গবাদি পশুকে সেই খাবারটা খাওয়ানো যাবে না, ঠিক আছে?